আমার খুব লজ্জা লাগে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এটা আমাদের লোক, উনি এই তদন্ত কমিশনে ছিলেন, সবটাই জানেন। ওনাকে নিজে উৎসাহ নেওয়া, নিজেরই এটা করা উচিত ছিল। আমরা কেন মাঠে নামবো? উনি একের পর এক বিতর্কের সৃষ্টি করতেছেন। উনি জানেন না কিপিডিআর ঘটনায় কারা জড়িত ছিল? কে জানে না এই জিনিসটা? শেখ হাসিনা নিজে জড়িত, তার আশেপাশের মন্ত্রী এমপি সবাই জড়িত, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সব জানেন। তারপর চুপ করে বসে আছেন কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না। উনি আমাদেরকে অপমানিত করেছেন। সেনাবাহিনী সদস্যদের, বিডিআর সদস্যদের, ক্ষতিগ্রস্ত সেনা অফিসারের সদস্যদের উনি বিতর্কিত করে ফেলেছেন। আমি এই লজ্জা থেকে ওনাকে বলবো উনি সক্রিয় ভূমিকা পালন করবেন। তদন্ত কমিশন শোনা যাচ্ছে সকাল থেকে ওনারা করতেছেন। কি করতেছেন? জানবেন তো আপনি কি ঘোড়া ডিম পাচ্ছেন? আপনার তো উচিত ছিল প্রথম কাজ করা এইটা, বিডিআর বিষয়টা, বিদ্রোহটা নিয়ে আপনি কমিশনের সৃষ্টি করা। আসল জিনিস বাদ দিয়ে অন্য কাজ করতেছেন। গুম খুনের পাশাপাশি বিডিআর বিদ্রোহ, হেফাজতের খুন, সেই মোদি যখন আসে 19 জন আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে, এটাও আনতে হবে। তারপরে গুম খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে, এগুলো বিষয়ে নজর না দিয়া আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। আপনাকে আসিফ নজরুল ভাই বললো যে কমিশন করতে বাধা নাই, বলার পরে আপনি আপনার মন মতো করতেছেন। আপনি বিতর্কিত ছিলেন হয়তোবা, আপনার কমিশন ঠিক মতো করতে পারেন নাই, স্বীকার করেন। এখন সময় হয়েছে আমরা পরিষ্কার করি, আমরা পরিষ্কার করে কি হয়েছিল জানতে চাই জাতি। এখানে বিডিআর সদস্যরা ক্ষতিগ্রস্ত না, সেনাবাহিনীর অফিসারের পরিবাররা ক্ষতিগ্রস্ত না, পুরো জাতি ক্ষতিগ্রস্ত। এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল। হাসিনা সেই বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসাবে আমাদের এতজন সদস্যকে হত্যার সম্মতি ছিল। আমি পরিষ্কার করতে চাই, আপনি যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি সম্মানিত, আমার কাছে অন্তত খুবই সম্মানিত। বাট আমি বলবো আপনি উদ্যোগী হয়ে কমিশন জরুরি আপনি গেজেট পাবলিশ করেন। এখানে কোনো আমলা থাকবে না, কোনো আমলা দেখতে চাই না। আমরা সকল সমস্যা, কোনো আমলা থাকবে না। মানবাধিকার কর্মী থাকবে, সেনাবাহিনী অফিসার থাকতে পারে, সাংবাদিক থাকবে এবং ওই ছাত্র নেতারা থাকবে। এটা হবে দৃশ্যমান, কোন লুকোচুরি কিছু নাই। এই উপমহাদেশের শ্রেষ্ঠ একটা বাহিনী। এই বিডিআর নাম পরিবর্তন বাদ, পৃথিবীর নাম পরিবর্তন, বিডিআর হবে, আগের অবস্থানে যাবে। আমরা হাসিনার কথা শুনতে রাজি না। হাসিনা এক খুনি এবং ফ্যাসিস্ট, এবং তার দলের সব একই। তা পরিষ্কার করতে হবে, দৃশ্যমান করতে হবে। আমরা চাই স্বচ্ছতা, বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। আমাদের বিডিআর সৈনিকের সাহসিকতার সামনে ভারত কিছুই না। একে পঙ্গু করার জন্য এই উঠে পড়ে লাগছে হাসিনা। আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, অনুগ্রহপূর্বক গেজেটে পাবলিশ করেন, আমাদের রাজপথে নেওয়াবেন না, না হলে আপনারা বিতর্কিত পড়বেন, বিবৃত বোধ করবেন। আর বিচারী তদন্ত প্রকাশ্যে, কোনো লুকোচুরি কিছু নাই, একদম পাবলিক ট্রায়াল। দেখো জনগণ এই হাসিনা কি করেছিল, আমরা কি তারে মানে বলেন যে শেখ মুজিবুর কন্যা গর্বিত, কতটা উনি মানে হিংস্র ছিল, জাতি জানা দরকার। রক্ত ছাড়া উনি কিছু শিখেন নাই। আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমার সম্মানিত জেনারেল, আপনি অনুগ্রহপূর্বক বিতর্কের সৃষ্টি না করে অতি দ্রুত আপনি নিরপেক্ষ সদস্য দিয়ে, আমলা ছাড়া নিরপেক্ষ সদস্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করুন।